নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আইএসএল সিজন 11-এর প্লেঅফসের নকআউট 1 ম্যাচে আজকে কিন্তু মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালোর এফসি এবং মুম্বাই সিটি এফসি। তো ব্যাঙ্গালোর এফসি নিজেদের ঘরের মাঠে আজকে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে এই গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলেছে, যেখানে ব্যাঙ্গালোর এফসি দলের বড় সুবিধা ছিল তাদের 12-ম্যান ফ্যান, যারা অনেকটাই সাপোর্ট দেখিয়েছে, যার ফলে ব্যাঙ্গালোর এফসি দলকে 5 গোলে হারিয়েছে এবং এই 5 গোলে হারানোর ফলে তারা কিন্তু কোয়ালিফাই করে গেল সেমিফাইনাল ম্যাচে। আর সেমিফাইনাল ম্যাচে তারা মুখোমুখি হবে গোয়ার এগেনস্টে। তো আজকে যে ম্যাচটা হয়েছে মোটামুটি একতরফা ম্যাচ হয়ে গেছে, কারণ ব্যাঙ্গালোর এফসি দল শুরুতেই গোল পেয়ে যায় 9 মিনিটের মাথায় সুরেশ অংজাম, তিনি কিন্তু গোল করেন। তো সেই ক্ষেত্রে ফার্স্ট হাফে এবং আরও একটা গোল করে পেনাল্টি থেকে। তো ফার্স্ট হাফে যে দুটি গোল করে এগিয়ে থাকে, সেকেন্ড হাফে সেই গোল পরিশোধ করার মতো খেলছিল, কিন্তু গোল কোনোরকমভাবে মুম্বাই সিটি এফসি দল পায়নি। তো তারপরে আরও 3টে গোল করে ফেলে ব্যাঙ্গালোর এফসি দল। তো যেরকম ম্যাচ আমরা উপভোগ করতে চেয়েছিলাম, আশা করেছিলাম যে যদি এই ব্যাঙ্গালোর এফসি দল গোল করে তাহলে মুম্বাই সিটিও গোল করবে, দুই দলই গোল পাবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা আর হয়নি। কারণ 5-0 গোল মানে বুঝতেই পারছো একতরফা ম্যাচ হয়েছে। ব্যাঙ্গালোর এফসি দল কিন্তু মুম্বাই সিটি এফসি দলকে মানে খুব বাজেভাবেই হারিয়েছে বলতে গেলে, কারণ 5-0 গোল মার্জিনটা কিন্তু বিশাল বড় মার্জিন। আর এটা নকআউট ম্যাচ ছিল, একটা ফাইনাল ম্যাচের মতো। তো ফাইনাল ম্যাচ কেমন হতে পারে সেটা আশা করি তোমরা অনেক ফাইনাল ম্যাচ দেখেছো। তো তেমন টাইপের একটা ম্যাচ আমরা উপভোগ করতে চেয়েছিলাম বা আশা করছিলাম, কিন্তু সেইভাবে হয়নি। সুরেশ অংজাম, এডগার মেন্ডিস, রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী, জসপ্রিয়া ডিয়াস, মানে 5টা ডিফারেন্ট গোল স্কোরার আজকে কিন্তু গোল পেয়েছে। তো একটা ঠিকঠাক ম্যাচ হয়েছে। মুম্বাই সিটি এফসি দলও কিন্তু চেষ্টা করেছিল গোল পরিশোধ করতে, কিন্তু সেইভাবে তারা সুযোগ তৈরি করেও সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি। এবং ব্যাঙ্গালোর এফসি দল নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলছিল, তো তারা যেভাবে খেলার কথা ঠিক সেইভাবেই খেলেছে, তার থেকে বেশি ভালো পারফরমেন্স করে দেখিয়েছে ব্যাঙ্গালোর এফসি দল, এবং যোগ্য দল হিসেবেই হয়তো আজকের এই ম্যাচ থেকে জিতে তারা সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করলো। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে মোহনবাগান দলের ওপর একটা বিষয় নিয়ে কিন্তু এফএসডিএল মোটেই খুশি নয়, সন্তুষ্ট নয়। সেটা কি? সেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে অবশ্যই ম্যাচ খেলছে, বা সল্টলেক স্টেডিয়াম মোহনবাগান দলের হোম গ্রাউন্ড আইএসএলে। তো সেই ক্ষেত্রে আইএসএলের হোম গ্রাউন্ড, সেখানে তো সল্টলেক স্টেডিয়ামের যে ট্রেনিং গ্রাউন্ড থাকে সেখানে কিন্তু মোহনবাগান দলও প্র্যাকটিস করে এবং অ্যাওয়ে টিমও প্র্যাকটিস করে। তো সেই ক্ষেত্রে সেই ট্রেনিং গ্রাউন্ড নিয়ে কিন্তু কোনোরকমভাবেই সন্তুষ্ট নয় এফএসডিএল যেটা মনে করছে যে সল্টলেক স্টেডিয়ামের যে ট্রেনিং গ্রাউন্ডটা সেটা খুব একটা বেশি ভালো নয়, যার কারণে খেলোয়াড়রা বড়সড় ইনজুরিতেও পড়ে যায় মাঝে মাঝে এবং ইনজুরিতে পড়তে পারে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু সন্তুষ্ট নয়, যার কারণে মোহনবাগান দলকে বিকল্প মাঠ বা বিকল্প প্র্যাকটিস মাঠ কিন্তু খুঁজতে বলা হয়েছে, যেখানে খুব ভালোভাবেই প্র্যাকটিস করতে পারবে, অনুশীলন করতে পারবে মোহনবাগান এবং অ্যাওয়ে টিম। তো সেটাই কিন্তু বলা হয়েছে এফএসডিএলের তরফ থেকে। এবার মোহনবাগান দল সেই মতো কাজও শুরু করে দিয়েছে। মোহনবাগান দল কিন্তু বিকল্প প্র্যাকটিস মাঠ খুঁজছে। এবার দেখো, বিকল্প প্র্যাকটিস মাঠ এখন হয়তো খুঁজছে, কিন্তু মোহনবাগান দলের যে মাঠটা ছিল সেই মাঠে কিন্তু 25 লক্ষ টাকা খরচ করেছিল এই সিজন শুরু হওয়ার আগে, এবং সেখানে মলিনাও কিন্তু বেশ খুশি ছিল মোহনবাগান দলের মাঠে প্র্যাকটিস করে। সেখানে ভালোই পরিকাঠামোগুলো খুব ভালো ছিল, কিন্তু মোহনবাগান দলকে মোহনবাগানের মাঠ থেকে সরে যেতে হয়েছিল একটা কারণেই, সেটা হচ্ছে হকি টিমের জন্য। হকির টিম তারা কিন্তু অধিকার ছাড়তে নারাজ এই মুহূর্তে, এবং তারা ছাড়ছে না। তারা 3 মাসের বেশি সময় ধরেই কিন্তু ওই মাঠটাকে দখল করে রেখেছে। তারা কিন্তু নিয়মিত মোটামুটি যখন ম্যাচ থাকে তখন ম্যাচ খেলে এবং প্র্যাকটিসও করে। তো সেই কারণের জন্য কিন্তু মোহনবাগান দল নিজেদের মাঠে প্র্যাকটিস করতে পারেনি বা পারছে না। তো এই হচ্ছে বিষয়। তো এখন এফএসডিএল মোহনবাগানকে বলে দিয়েছে যে তোমরা বিকল্প মাঠ খোঁজো, যেখানে অনুশীলন দুটি দলই করতে পারবে ঠিক মতো, বা ঠিক করে অনুশীলন করতে পারবে বা কোনো রকম অসুবিধা হবে না। এইটা কিন্তু করতে বলা হয়েছে মোহনবাগান দলকে, এবং সেই কাজটাই কিন্তু এখন মোহনবাগান দল করার চেষ্টাই করছে। তো বিষয়টা হচ্ছে মোহনবাগান দলের মাঠ থাকতে মোহনবাগান দল যদি অন্য কোনো মাঠ খোঁজে সেটা একটু অন্যরকমই হয়ে যায়। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে এই আপডেট রয়েছে, পরবর্তী সময় কি আপডেট আসে সেটা আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো।